মানুষের মৌলিক অধিকার ফিরে পেয়েছে। তাই বাংলাদেশ যতদিন থাকবে 7 নভেম্বরের চেতনাকে ধারণ করেই থাকতে হবে। 7 নভেম্বরের চেতনা যদি আমরা হারিয়ে ফেলি তাহলে আমরা পরাধীন হয়ে যাব। সভাপতি বন্ধুগণ, আপনি ইতিমধ্যে শুনেছেন যে 7 নভেম্বর কোন প্রেক্ষাপটে ঘটেছিল। 72 থেকে 75 মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলে দাবি করে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কিন্তু মূলত ক্ষমতায় আসার পরে এই দেশে তারা একদলীয় বাকশাল কায়েম করেছিল। দেশে কোনো গণতন্ত্র ছিল না, মৌলিক অধিকার ছিল না, এমনকি তারা দেশ পরিচালনাও করতে পারছিল না। এই বাংলাদেশে মানুষ না খেয়ে মারা গিয়েছে। এই প্রেস ক্লাবের সামনে আমরা দেখেছি 42 লাশ পড়ে থাকতে। আঞ্জুমানে মফিজুল ইসলামকে সেই সময় সারা পৃথিবীর মানুষ জেনেছে আঞ্জুমানে মফিজুল ইসলাম, যারা 42 লাশকে দাফন করে। আপনারা দেখেছেন কিভাবে সেক্রেটারিয়েটের পাশে, সচিবালয়ের পাশে ডাস্টবিনে কুকুর এবং মানুষ উচ্ছিষ্ট খাবার দিয়ে টানাটানি করতে। এগুলো আমার মুখের কথা নয়, এগুলো ইতিহাস। আমরা দেখেছি কিভাবে সাংবাদিক সমাজ তাদের রুটি রুজির চাকরি হারিয়ে ফুটপাতে তারা কিভাবে হকারগিরি করতে বাধ্য হয়েছে, আমরা সেটা দেখেছি। আমরা দেখেছি সারা পৃথিবী থেকে যে রিলিফ আসতো সেই রিলিফ বাংলাদেশে না পাওয়া গেলেও ভারতের বাজারে সেটা পাওয়া যেত। আমরা দেখেছি সেই সময় শেখ মুজিব নিজেই বলেছেন, আমি কি করব, সারা পৃথিবী থেকে ভিক্ষা করে যায়নি, আমার চারপাশে চাটার দল সব চেটে মুটে খায় ফেলে। এই ছিল বাংলাদেশের অবস্থা। তার মধ্যে সেনাবাহিনীতে কোনো ডিসিপ্লিন ছিল না, কু কাউন্টার কু চলছিল। শিক্ষাঙ্গনে কোনো পড়াশোনা ছিল না, অটো পাশের ছড়াছড়ি ছিল। ব্যবসায়ীদের মধ্যে কোনো শৃঙ্খলা ছিল না। মুষ্টিমেয় কিছু ব্যক্তি সম্পূর্ণ ব্যবসাকে নিয়ন্ত্রণ করতে সব ধ্বংস করে ফেলে দিয়েছিল। অর্থাৎ টোটাল দেশে একটা অরাজকতা চলছিল। সেই সময় এই 7 নভেম্বর ঘটে, যখন 2 তারিখ থেকে 5 তারিখ 6 তারিখ পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কে আছে, রাষ্ট্রকে চালাচ্ছে, কেউ জানছিল না। সেই সময় আবার বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র হয়েছিল। খালেদ মোশাররফ সেই সময় জিয়া রহমানকে বন্দী করেন। খালেদ মোশাররফের ভাই রাশেদ মোশাররফ এবং তার মা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল করে যখন 32 নম্বরে যায়, তখন এই দেশের মানুষ আবার শঙ্কায় পড়ে যায়, তাহলে কি আবার ভারতীয় আধিপত্যবাদের পক্ষে শক্তি আওয়ামী লীগ আবার কি রাষ্ট্র ক্ষমতা আসছে। সেই অবস্থায় সেই সময় 7 নভেম্বর ঘটে। সেনাবাহিনী এবং জনগণের সমন্বয়ে সেই সময় 7 নভেম্বরের অভ্যুত্থানের মধ্য দিয়ে, বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে বন্দী দশা থেকে মুক্ত করে সেই সময় রাষ্ট্র ক্ষমতায় তাকে দায়িত্ব দেওয়া হয়। এবং দায়িত্ব দেওয়ার পরে তিনি অতি অল্প সময়ের মধ্যে দেশের মধ্যে ডিসিপ্লিন ফিরে আনেন, আর্মির মধ্যে ডিসিপ্লিন ফিরে আনেন, পুলিশের মধ্যে ডিসিপ্লিন ফিরে আনেন, ছাত্রদের মধ্যে, সমাজের মধ্যে, ব্যবসার মধ্যে ডিসিপ্লিন ফিরে আনেন। আর যে বটমলেস বাস্কেট হয়েছিল গত 17 বছর, যেমনি আওয়ামী লীগের আমলে বিদেশিরা টাকা রেমিটেন্স পাঠাতেন, আমরা ট্যাক্সের টাকা দিতাম, আর সেই টাকা চুরি করে বিদেশ চলে যেত, ঠিক সেই সময় একই অবস্থা ছিল সেই বটমলেস বাস্কেট।
অর্থাৎ ঝুড়ির মধ্যে টাকা দিলে আর সেটা কোথাও খুঁজে পাওয়া যায় না, সেই অবস্থা ছিল। সেই অবস্থা থেকে দেশকে তিনি পরিত্রাণ করে উন্নয়নের দিকে দেশকে নিয়ে গিয়েছিলেন। যে দেশে ৭৫-এর আগে জনসংখ্যা ছিল আমাদের একটা আপদ, একটা বিপদ। এই জনসংখ্যা তখন বলতো আমরা এত ছোট একটা দেশ, এত কোটি মানুষকে আমরা কিভাবে খাওয়াবো, পড়াবো, স্বাস্থ্য সুযোগ দিব, কোনোভাবেই সেটা সম্ভব না। কিন্তু জিয়াউর রহমান এসে প্রমাণ করেছেন যে জনগণ কোনো আপদ না, কোনো বিপদ না, এটা একটা সম্পদ। কারণ এই জনগণ তাদের আল্লাহ যেটি জন্ম দেওয়ার পরে তার দুটি হাত দিয়েছেন, তার মস্তিষ্ক দিয়েছেন, তাকে যদি সুযোগ করে দেওয়া হয় তাহলে তার আহার সেই সংস্থান করতে পারে, তার পরিবারের খরচ সেই মেটাতে পারে। সেটা তিনি প্রমাণ করেছেন বিদেশে জনশক্তি রপ্তানি করে। সেটা তিনি প্রমাণ করেছেন যখন এই দেশের মানুষ না খেয়ে মারা যায়। 2 বছরের মাথায় জিয়াউর রহমান এই দেশের মানুষকে খাইয়েছেন, আবার বিদেশে চাল রপ্তানি করেছেন। সেটা তিনি প্রমাণ করেছেন যে যদি বুদ্ধি থাকে তিনি কি করেছেন, মাইলের পর মাইল খাল কেটেছেন। তিনি মাইলের পর মাইল তিনি ধান খেতে আইল দিয়ে হেঁটেছেন, মানুষের বাড়িতে বাড়িতে চলে গিয়ে কৃষকের বাড়িতে চলে গিয়েছেন, কৃষকদেরকে উদ্বুদ্ধ করেছেন যে মা আজকের এই বাড়ি রাখি নাই, তুমি যদি 2টা ডাব গাছ লাগাও তাহলে এই ডাব গাছ আজকে যেমন আমি এখানে আসছি একটা ডাব কেটে খাওয়াতে পারতা, ঠিক তেমনি বাকি ডাব বিক্রি করে তুমি অর্থের সংস্থান করতে পারতা।